নতুন আলুর এই মজাদার ভর্তাটা তোমরা এখনো কারা কারা বানিয়ে খাওনি? কমেন্টসে জানিয়ে যেও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে এই নতুন আলুর ভর্তাটা করব শিলনোড়ায়। আমাদের গ্রামে একে শিলনোড়াই বলে, অনেক এলাকায় বলে বাটনা। প্রথমে ছোট্ট ছোট্ট নতুন আলু নিয়ে নিয়েছি। এগুলো কাটাকাটি করতে বেশ বিরক্ত লাগে, তাই এগুলোর ভর্তা করতেই বেশি পছন্দ করি। দেখো, বাটনা এগুলো খুব সুন্দরভাবে হালকা করে পরিষ্কার করে নিয়েছি। এই বাটনা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। একে একে তোমাদের সাথে সবগুলো কাজই শেয়ার করব। দেখো, এখন অল্প পরিমাণে পানি দিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি আলুগুলো, আর সাথে দিয়েছি লবণ। এখন আলুটা সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যাতে সামান্য পরিমাণ পানিও না থাকে। এখন বেশ খানিকটা তেল দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এর সাথে দিয়ে নেব লাল মরিচ অর্থাৎ শুকনো মরিচ, সাথে দিয়ে নেব পেঁয়াজ। এখন এই তিনটি উপকরণ একসাথে আরও ভালো করে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি কালার হয় আর মরিচগুলো ভাজা ভাজা হয়। সাথে আলুর গায়ের থেকেও পানিটা খুব সুন্দরভাবে মরে যাবে। দেখো, ঠিক এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এখন এই যে বাটনা দেখছো, এই বাটনার মধ্যে প্রথমে দিয়ে নিব শুকনো মরিচগুলো, খুব সুন্দরভাবে লবণ দিয়ে টেলে নেব। এই বাটনায় বাটতে খুব কষ্ট হয় না, খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। এই যে ছাঁচকাটা দেখছো, এই ছাঁচকাটার সাথে হাতের ঘর্ষণেই সুন্দর করে গুঁড়ো হয়ে যায়। হাতের এটা দেখছো, এটা হচ্ছে কাঠের। অনেক সময় এটা থাকে বাঁশের গোড়ার, আমার এটা হচ্ছে কাঠের। এখন দিয়ে নেব ভেজে রাখা আলু আর পেঁয়াজ। এখন আরও সুন্দরভাবে পেঁয়াজ, আলু আর গুঁড়ো মরিচের একটা সুন্দর কম্বিনেশন করে নেব। অনেকে এই ভর্তাটা পাটায় করে, পাটার থেকে আমার কাছে মনে হয় এই বাটনায় করলেই খুব ভালো হয়। খুব সুন্দর আঠালো একটা ভাব আসে। দেখো, খুব সুন্দরভাবে আলুগুলো মথে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর ভর্তা। এর সাথে এখন দিয়ে নিব বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতাই এই আলু ভর্তার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যেহেতু সয়াবিন তেল দিয়ে এই আলু ভর্তাটা আজকে ভেজে নিয়েছি, তাই এখানে আজকে সরিষার তেল ব্যবহার করব না। আজকের এই আলু ভর্তাটা সত্যিই খুবই মজাদার হয়েছিল। তোমরা বাসায় ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।